হাই, আমি অর্পিতা চক্রবর্তী। তোমাদের সকলকে স্বাগত জানাই স্বাদ কাহনে। আজকে আমি তোমাদের দেখাবো রাবড়ি। কেনা রাবড়ির তুলনায় অনেক গুণ হেলদি আর টেস্টিও। ঘরে কি করে তোমরা মোটা সরের পুরো লেয়ার দেয়া রাবড়ি বানাবে স্টেপ বাই স্টেপ দেখাবো। চলো তাহলে শুরু করি। রাবড়ির জন্য প্রথমে আমি দুধ জাল দিতে বসাবো। এখানে আমি ফুল ক্রিম মিল্ক নিয়েছি, আর এখানে আমি 1.5 লিটার মতো দুধ দেব, কারণ রাবড়িটা একটু ঘন হয় তো দুধের পরিমাণটা একটু বেশি লাগে। তোমরা তোমাদের প্রয়োজন অনুসারে করবে। দুধটা উঠলে তারপরে জালটা একদম কমিয়ে দেব। দুধটা উতলে গেছে, আমি এখন একদম জালটাকে কমিয়ে দিচ্ছি। আর এটা এখন হাত দেব না, একটা সরের লেয়ার পড়তে দেব। তারপরে আস্তে আস্তে সেই লেয়ারটাকে কড়াইয়ের পাশে পাশে জমতে দেব। রাবড়ি বানানোর সময় সবসময় ফুল ক্রিম মিল্ক ইউজ করবে, তাহলে সময়ও বাঁচবে আর স্বাদও খুব ভালো হবে। রাবড়ি সবসময় নিভু নিভু আঁচে, মানে একদম সিমে দেখো করে দিয়েছি, এইভাবে তৈরি করতে হবে। সরের দেখো একটা লেয়ার পড়ে গেছে, এটা আবার আস্তে আস্তে একটা পাশে করে দেব, এইভাবে লাগিয়ে লাগিয়ে দেব। এভাবে আস্তে আস্তে ছড়িয়ে দেব, তাতে করে দুধটা আস্তে আস্তে কমতে থাকবে, আবার সরের লেয়ার পড়তে থাকবে। আর এতে করে বেশ একটা ক্যারামেলাইজ কালারও হবে। আর যখন রাবড়ি বানাবে চেষ্টা করবে মোটা আর চওড়া পাত্র নেওয়ার, বা ননস্টিক কড়াই যদি নিতে পারো তাহলে খুব ভালো হয়। যখন তোমরা এই সরের লেয়ারটাকে চাঁচবে চট করে উঠে আসবে, পুড়ে যাবে না, আর তলায়ও ধরে যাবে না যখন রাবড়িটা ঘন হয়ে আসবে। আর মাঝে মধ্যে একটু করে তলাটাও আমি একটু নেড়ে দেব। সরের লেয়ারটা আবার এইভাবে আস্তে আস্তে উঠিয়ে দিচ্ছি। এভাবে যতবার সরের লেয়ার পড়বে কিছুক্ষণ পরপরই আমি এরকম কড়াইয়ের গায়ের মধ্যে আটকে আটকে দেব। সরের লেয়ারগুলো আবার এক পাশে সরিয়ে দেব কড়াইয়ের। আস্তে আস্তে দেখো অনেকটাই ঘন হয়ে এসছে দুধটা। এভাবে 4-5 বার করে আমি সরের লেয়ারগুলো আস্তে আস্তে তুলে দেবো কড়াইয়ের গায়ে। আর এই সময় তো এখন আমের সময়, তোমরা আমের রস দিয়েও রাবড়ি তৈরি করতে পারো, খুব ভালো লাগে। তাছাড়া যে কোনো ফলের রস দিয়ে রাবড়ি করলেও খুব ভালো লাগে। আর শীতের সময় তোমরা চিনির পরিবর্তে নলেন গুড় দিয়ে তৈরি করতে পারো, সেটাও খুব ভালো লাগে খেতে। দুধটা দেখো 3 ভাগ টেনে গেছে, এই 1 ভাগ আছে বাকি। এই সময় আমি এর মধ্যে চিনিটা অ্যাড করব। রাবড়িতে খুব একটা মিষ্টি হয় না, 2 টেবিল স্পুন মতো চিনি দিচ্ছি। আর তোমরা যদি মিষ্টি পছন্দ না করো না দিলেও চলবে, কারণ অটোমেটিক একটা ন্যাচারালি একটা ফুটতে ফুটতে একটা মিষ্টি স্বাদ পাবেই তোমরা। রাবড়িটা আমাদের তৈরি হয়ে গেছে, গ্যাস অফ করে দিচ্ছি। ঠান্ডা হবে, আস্তে আস্তে এটা জমতে শুরু করবে। কারণ অতিরিক্ত যদি আমি টানিয়ে নিই তাহলে ওই রাবড়ির যে পাতলা একটা লেয়ার যেটা হয় তার উপরে সরের লেয়ার পড়বে, যখন আরও বেশি ঘন হয়ে যাবে। তখন এটাকে 10 থেকে 15 মিনিট আমি একটু ঠান্ডা হতে দেবো। রাবড়িটা 3 ভাগ ঠান্ডা হয়ে গেছে, এবার এই সরের লেয়ারগুলো আস্তে আস্তে আমি কেটে দেব। ছোট ছোট করে কাটছি। দেখো কত সুন্দর সরের লেয়ার পড়েছে। যত ঠান্ডা হবে তত আস্তে আস্তে এই লেয়ারটা আরও ঘন হবে। কত সুন্দর দেখো রাবড়ি তৈরি হয়ে গেছে, একদম দোকানের মতো। মিষ্টির দোকানের স্বাদ পেতে এর মধ্যে এলাচ গুঁড়ো, গোলাপ জল বা কেওড়া জল দিতে পারো, তাতে ফ্লেভারটা আরও সুন্দর হয়। আমি এর মধ্যে 1/2 চামচ এলাচ গুঁড়ো আর 1/2 টিস্পুন কেওড়া জল দিচ্ছি। এটাকে ভালো করে মিশিয়ে একদম পুরোপুরি ঠান্ডা হতে আমি রেখে দেবো, তাহলে ফ্লেভারটাও ভালো আসবে আর রাবড়িটাও একদম প্রপার তৈরি হয়ে যাবে। অন্তত 1 থেকে 2 ঘন্টা আমি এটাকে রেখে দেব ঠান্ডা হতে, তারপরে এটা পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে। তৈরি হয়ে গেল রাবড়ি, একেবারে স্বাদে গন্ধে ভরপুর।
হঠাৎ করে রাবড়ি খেতে ইচ্ছে করলে এখন থেকে আর দোকানে ছুটতে হবে না, তুমি ঝটপট ঘরে তৈরি করতে পারবে। আর এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে। খুব ভালো থেকো তোমরা। ফিরে আসছি খুব শিগগিরই নতুন রান্নার রেসিপি নিয়ে।